ছোটোবেলায় হয়তো কাঁঠালগুটি পোড়া ভাজা অনেক কিছুই খেয়েছেন। এখন বড় হয়ে লাড্ডুটাও বানিয়ে নিন। এই লাড্ডুগুলো এতটাই সুস্বাদু হয় যে আপনারা অনেক দিন স্টোর করেও রেখে খেতে পারবেন। লাড্ডুটা বানানোর জন্য কাঁঠালগুটিগুলো প্রথমে শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না উপরটা কালো কালো হয়ে যায় আর একটা পোড়া পোড়া হয়ে যায় আর সুন্দর কাঁঠালগুটির ভাজার একটা গন্ধ চলে আসে, ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিতে হবে। ভাজা করে বিচিগুলো প্রথমে নামিয়ে নিতে হবে। আবার ওই কড়াইয়ের মধ্যেই অল্প পরিমাণ বাদাম নিয়ে নিলাম। বাদামটাকেও এখন মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। আর এই ভাজাগুলো কিন্তু হাই হিটে ভাজবেন না, হাই হিটে ভাজলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু একদমই ক্রিস্পি হবে না। বাদামগুলো যখন ভাজা হয়ে গেল তখন নামিয়ে নিলাম। আবার কড়াই বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েই কিন্তু অবশ্যই বানাবেন, না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। ঘিটা গরম হয়ে যাওয়ার পর 4 চামচ নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়াটাকে দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে রেখে হালকা লাল লাল করে নারকেল কোড়াটাকে ভেজে নেব। সঙ্গে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে। নারকেলটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল, নারকেলটাও নামিয়ে নিলাম। কাঁঠালগুটি আর বাদামগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন কাঁঠালগুটির খোসাগুলো ছাড়িয়ে নেব। কাঁঠালগুটি ভাজার পর খোসাগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে যায়। সবগুলো খোসা এইভাবে করে ছাড়িয়ে নিয়ে আগে থেকে রেডি করে নিতে হবে। তারপর বাদামের খোসাগুলোকেও ছাড়িয়ে নিলাম। বাদামের খোসা ছাড়াতে কিন্তু হাত দিয়ে একটু ঘষলে ছেড়ে যায়, তারপর একটু ঝেড়ে দিলেই কিন্তু বাদামের খোসাগুলো চলে যায়। এখন কাঁঠালগুটিগুলো মিক্সারে প্রথমে একটু গুঁড়ো করে নেব। একটু গুঁড়ো করে নিলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। একটু দানা দানা করে গুঁড়ো করে নিলাম, একদম পাউডার গুঁড়ো করতে হবে না। এখন এই গুঁড়োর মধ্যে আমি বাদামগুলোকে দিয়ে দিলাম আর ভেজে রাখা নারকেলগুলোকে দিয়ে দিলাম। আর এখানে 4 চামচের মতো গুড় নিয়েছি, গুড়গুলোকে দিয়ে দিলাম। এখন সবগুলো আবার গুঁড়ো করে নেব। গুঁড়োটা আমার হয়ে গেছে, একটু দানা দানা গুঁড়ো হয়ে গেছে। গুঁড়োটা এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে তারপর হাত দিয়ে ছোট ছোট করে লাড্ডুর আকারে তৈরি করে নিব। একটু চাপিয়ে চাপিয়ে লাড্ডুগুলো করবেন, তাহলে শক্তও হবে আর অনেক দিনও থাকবে। কাঁঠালগুটির লাড্ডু কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে খেতে।